السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد. প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, অন্য সময়ের মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি ফতোয়া আরকান ইসলামের আরেকটি পর্ব নিয়ে। এ পর্বে যা থাকছে সেটা হচ্ছে যে একই মাসে কি দুবার ঋতুস্রাব আসতে পারে। হ্যাঁ, এরকমভাবে প্রশ্ন রয়েছে আরও এর সাথে আনুষঙ্গিক। প্রথম যে প্রশ্ন শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হয়েছে, সেটা হচ্ছে একজন মহিলা, তার সাধারণত অভ্যাস হচ্ছে ঋতুস্রাবের, যে 6 দিন তার ঋতুস্রাব হয়, তারপরে তার এই সময়টা বেড়ে গেছে। এখন কি বেড়ে যাওয়ার পর কি এটা ঋতুস্রাবের অধীনে ধরবে নাকি ওটাকে রোগ হিসেবে ধরবে, সেটা নিয়ে প্রশ্ন। উত্তরে তিনি বলেন, যদি কোনো মহিলার অভ্যাস থাকে যে 6 দিন তার ঋতুস্রাব হয়, পরবর্তীতে এটা বেড়ে গিয়ে 9 দিন হয়েছে অথবা 10 দিন হয়েছে অথবা 11 দিন হয়েছে, তখন সে ঋতুস্রাব হিসেবে এটাকে গণ্য করবে। সে সালাত আদায় করবে না যতক্ষণ পর্যন্ত সে পবিত্র না হবে। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋতুস্রাবের কোনো নির্দিষ্ট সীমা বলে যাননি, যার কারণে বাড়তি হওয়ার কারণে সেটাকে ঋতুস্রাব ধরা হবে। এবং আল্লাহ নিজে বলেছেন, ওয়াইয়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযা, যে আপনাকে জিজ্ঞাসা করা হবে ঋতুস্রাব সম্পর্কে, আপনি বলবেন যে এটা নাপাক, এবং বলছে যে তার কাছে যেন না যাওয়া যায় যতক্ষণ পর্যন্ত পাক না হবে। তাইলে পবিত্রতা পর্যন্ত পুরোটাকে ঋতুস্রাব ধরা হয়েছে কোরআন মাজিদের মধ্যে। সুতরাং এই যখন রক্তটা, তার যে ঋতুস্রাবের রক্ত, এটা যখন চালু আছে তখন এটা ঋতুস্রাব হিসেবে ধরা হবে, যদিও তার সাধারণ অভ্যাসের বাইরে চলে গেছে। যখন তার ঋতুস্রাব থেকে সে পবিত্র হবে, তখনই সে আবার সালাত আদায় করা শুরু করবে। এরকমভাবে যদি এমন হয় যে দ্বিতীয় মাসের মধ্যে আবার কমে গেছে, মানে তার অভ্যাস 6 দিন ছিল, পরের মাসে আসে 5 দিন হয়ে গেছে, তাইলে সে গোসল করে পবিত্র হয়ে যাবে। যদিও তার মানে স্বাভাবিক নিয়মের কম হয়েছে। আসল মূল কথা হচ্ছে যে মহিলা যখন তার ঋতুস্রাব আসবে, তাহলে সেটাই ঋতুস্রাব ধরে যতক্ষণ পর্যন্ত চলবে সেটাই ঋতুস্রাব ধরবে। এটা হচ্ছে আসল কথা। কম হোক বেশি হোক, তার আগের অভ্যাসের সাথে মিল থাকুক বা নাই থাকুক, এটার কোনো প্রয়োজন নেই। এটা হচ্ছে শাইখের ফতুয়া। দ্বিতীয় আরেকটা প্রশ্ন করা হয়েছে যে কোনো মহিলার যদি ঋতুস্রাব আসার পর সে পবিত্র হয়ে গেছে, সে গোসল করে ফেলেছে, হ্যাঁ, এবং সে আপনার 9 দিন পর্যন্ত সালাত আদায় করেছে, তারপরে আবার ঋতুস্রাব চলে এসেছে এবং সে 3 দিন পর্যন্ত এই ঋতুস্রাব চলমান ছিল, এই সময়ে সে কিন্তু সালাত আদায় করেনি, তারপর সে পবিত্র হয়ে গেছে এবং আবার সে 11 দিন পর্যন্ত কি সালাত আদায় করেছে, আবার তার ঋতুস্রাব স্বাভাবিকভাবে শুরু হয়ে গেছে। এখন কথা হচ্ছে যে মাঝখানে যে 3 দিন তার আবার স্রাব এসেছে এবং সে সালাত আদায় করে নাই, সেটাকে ঋতুস্রাব হিসেবে ধরা হবে নাকি তার সালাত এগুলা কাজা করতে হবে, এটাকে ইস্তেহাজা হিসেবে ধরা হবে, এটা নিয়ে প্রশ্ন। তখন উত্তরে তিনি বলছেন যে যখন ঋতুস্রাব যখনই আসে সেটা সাধারণত ঋতুস্রাব হিসেবে ধরা হয়, চাই সেটার সময়টা দীর্ঘায়িত হোক অথবা কম হোক, সেটা দেখার বিষয় নাই। এবং এর মধ্যবর্তী সময়টা কম হোক অথবা বেশি হোক, মানে দুই ঋতুস্রাবের মাঝে আপনার সময়টা কম বেশি সেটারও দর্তব্য নেই, এবং ঋতুস্রাবের সময়টাও কম বেশি এটারও কোনো দর্তব্য নেই। যখন ঋতুস্রাব ঋতুস্রাব হিসেবে এটাকে ধরে নিতে হবে। সুতরাং কোনো মহিলা যদি তার ঋতুস্রাব আসে এবং তারপরে পবিত্র হয়ে যায় এবং তার 5 দিন পর অথবা 6 দিন পর অথবা 10 দিন পর আবার দ্বিতীয়বার কি ঋতুস্রাব এসেছে, মানে একই মাসের মধ্যে, তাহলে সে ঋতুস্রাব হিসেবে এটাকে ধরে নেবে এবং সে সালাত আদায় করবে না, কারণ এটা ঋতুস্রাব তার। এই জন্য যখন সে পবিত্র হয়ে যাবে, তারপর আবার যদি তার ঋতুস্রাব আসে তখন আবারই একই অবস্থা, সেটাকে ঋতুস্রাব ধরবে, মানে গ্যাপটা বেশি হোক কম হোক সেটা তার কোনো গুরুত্বপূর্ণ নয়। এরকমভাবে তবে একটা কথা আছে, যদি কোনো মহিলার ঋতুস্রাবটা একেবারে চালু থাকে, বন্ধ না হয়, মানে ঋতুস্রাব চলছে চলছে চলছে, অথবা অল্প সময়ের জন্য বন্ধ হয়, তাইলে কিন্তু সেটা রোগ হিসেবে বা ইস্তেহাজা হিসেবে ধরা হবে। তখন সে কিন্তু তার অভ্যাসগত যে ঋতুস্রাব আছে সেই ঋতুস্রাবটাকে ঋতুস্রাব ধরবে, বাকি সময়কে রোগ হিসেবে ধরবে। এটা যদি একেবারে কন্টিনিউ চলতে থাকে সেটা। আরেকটা মশলা তাকে জিজ্ঞাসা করা হয় শাইখকে, যে কোনো মহিলা যদি ঋতুস্রাবের 2 দিন আগে মানে হলদে বর্ণের স্রাব তার মধ্যে দেখতে পায়,
তাইলে এর বিধান কি? মানে এখনো মানে সে ঋতুস্রাব তার স্বাভাবিক বা আসে না, কিন্তু তার আগে দেখা দিয়েছে, তখন কি অবস্থা? তখন সাইকেটের উত্তরে বলেছেন, যদি এই যে হলুদ রঙের যে স্রাবটা তার এসেছে ঋতুস্রাব আসার আগে, এটা মানে স্রাব হিসেবে ধরা হবে না। কারণ উম্মে আতিয়া রাহিমাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, কুন্না লা নাউদ্দু সুফরাতা ওয়াল কুদরাতা শাইআ, যে বুখারীর হাদিস, যে আমরা কখনো হলদে বর্ণের যে স্রাব অথবা মাটিয়া বর্ণের যে স্রাব, এটাকে আমরা মানে স্রাব হিসেবে ধরতাম না। এটা হচ্ছে মানে হযরত উম্মে আতিয়ার কথা। এবং অন্য বর্ণনা আছে, যেটা আবু দাউদের বর্ণনায়, যে কুন্না লা নাউদ্দু সুফরাতা ওয়াল কুদরাতা বা'দা তুহরি শাইআ, যে আমরা যখন পবিত্র হয়ে যেতাম তারপরে যদি হলদে বর্ণের কোনো স্রাব আসতো অথবা মাটিয়া বর্ণের কোনো স্রাব আসতো, সেটাকে আমরা ঋতুস্রাব হিসেবে কি ধরতাম না। এটা হচ্ছে তার কথা। সুতরাং এই যে হলদে বর্ণের রংটা আসছে আপনার ঋতুস্রাব শুরু হওয়ার আগে, তারপরে আবার ঋতুস্রাব আসার আগে বন্ধ হয়ে গেছে, তাইলে এটা কোনো ঋতুস্রাব নয়। কিন্তু যদি কোনো মহিলা এটা জানে যে হলদে বর্ণটা তার ঋতুস্রাবের ভূমিকা হিসাবে আসে, মানে ঋতুস্রাব পর্যন্ত চলতে থাকে, তাহলে সেটা কিন্তু ঋতুস্রাব হিসাবে ধরতে হবে। কিন্তু যদি একটু চলে বন্ধ হয়ে যায় তার আসল স্বাভাবিক টাইমের আগে, তাইলে এটা ঋতুস্রাব হিসাবে ধরবে না। আরেকটা মাসলা শাইখকে জিজ্ঞাসা করা হয়েছে, যে আপনার পবিত্র হওয়ার পরে যদি কোনো মহিলার হলদে রঙের স্রাব আসে অথবা মাটি রঙের স্রাব আসে, সেটা কি স্রাব হিসেবে ধরা হবে? এটার প্রতি ইঙ্গিত আগের ফতোয়ার মধ্যে চলে গেছে, তারপরেও এটা ভিন্ন মাসলা জিজ্ঞাসা করা হয়েছে। তখন শাইখ এটার উত্তরে বলেছেন যে মহিলাদের ঋতুস্রাব সংক্রান্ত ঝামেলা এত বেশি ঝামেলা বর্তমান যুগে, যেটার কোনো আপনার সীমা নেই। যে আজে বাজে প্রশ্ন এরকম আসতে থাকে। এটার কারণ কি? তিনি এটার কারণ হিসেবে বর্তমানে বলেছেন যে এরা অনেক সময় নিজের আপনার গর্ভ প্রতিরোধক আপনার পিল খায়, যে আপনার গর্ভ সন্তান যেন জন্ম না নেয় এটার জন্য পিল খায়, অথবা ঋতুস্রাবকে বন্ধ করার জন্য পিল খায়। এই পিলগুলো খাওয়ার কারণে, ওষুধ খাওয়ার কারণে ঋতুস্রাবের মানে টালমাটাল অবস্থা হয়ে যায়, অস্থির অবস্থা, তখন এই সমস্যাগুলো দেখা দেয়। কারণ হচ্ছে তিনি বলেন যে বর্তমান যুগে যে সমস্যাগুলো ঋতুস্রাব সংক্রান্ত দেখা যায়, এটা কিন্তু আগে ছিল না। আগে কিতাবাদিতে এগুলা আপনার পাওয়া মুশকিল। তো সুতরাং তিনি বলেছেন এরকম আপনার নিজেদের সৃষ্ট এই সমস্যাগুলো। যাই হোক, তিনি বলেছেন যে আপনার এমনি তো সমস্যা থাকবেই, কারণ যখন থেকে শুরু হয়েছে স্রাব, তখন থেকে শুরু হয়েছে, তাহলে ঝামেলাটা আপনার চলমান। কিন্তু হচ্ছে যে বর্তমানে আপনার ঝামেলা আরো বাড়ছে আর কি। যাই হোক, তিনি বলেছেন কিন্তু আমাদের কথা হচ্ছে যে আমরা সূত্রের ভিত্তিতে চলব। যে সূত্র, স্বাভাবিক সূত্র হচ্ছে কি, যে একজন মহিলা যদি পবিত্র হয়ে যায় এবং সে যদি পবিত্রতার আলামত দেখতে পায়, নিশ্চিত পবিত্র হয়ে গেছে, সে বুঝতে পারে, এবং এটা কি ধরনের মানে সাদা স্রাব সে দেখতে পায়, সাদা স্রাব দেখেছে, যেটা মহিলারা বোঝে যে স্রাব আসার পর মহিলারা মনে করে যে তা সে একবারে পবিত্র হয়ে গেছে। তখন এই পবিত্রতার পরে যদি কোনো আপনার মাটিয়া রঙের কোনো স্রাব আসে অথবা হলদে বর্ণের কোনো স্রাব আসে অথবা সামান্য কিছু আর্দ্রতা দেখতে পায়, তাহলে এগুলো কখনো স্রাব হিসাবে গণ্য হবে না। এটা নামাজকে বাধা দিবে না, মানে এগুলো আসলে নামাজ পড়তে হবে, এবং এতে করে রোজাও বন্ধ দিবে না, এবং স্বামী তার স্ত্রীর সাথে এই অবস্থায় সহবাসও করতে পারে, কারণ এটা তো স্রাব না। কারণ হযরত উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে কুন্না লা নাউদ্দু সুফরাতা ওয়াল কুদরাতা শাইআ, যে আমরা হলদে বর্ণের স্রাবকে এবং মাটিয়া বর্ণের স্রাবকে কোনো কিছুই মনে করতাম না, মানে স্রাব হিসেবে ধরতাম না। এবং আবু দাউদের মধ্যে আছে বাদাত তহরি, পবিত্রতা অর্জনের পর এই রঙগুলোর কোনো ঋতুস্রাব হিসেবে আমরা ধরতাম না। যাই হোক, এই ভিত্তিতে আমরা বলবো যে পবিত্রতা অর্জনের পর নিশ্চিত যদি মহিলা পবিত্র হয়ে যায়, তারপরে যদি এরকম কোনো হলদে বর্ণের অথবা মাটিয়া বর্ণের কোনো স্রাব আসে, তাইলে মহিলার কোনো সমস্যা নেই। সেটার জন্য সে সালাদ বন্ধ করবে না, সে আপনার শ্রম বন্ধ করবে না, এবং স্বামীর সাথে সহবাস বন্ধ করবে না, বরং সে এই অবস্থায় আপনার ওইভাবে তার স্বাভাবিক জীবনযাপন করতে থাকবে। কিন্তু একটা কথা আছে, যে কোনো মহিলা আবার পবিত্রতা মানে পবিত্র হওয়ার আগ পর্যন্ত হুলস্থুল করবে না, আবার
হ্যাঁ, কারণ এসে কিছু মহিলা এমন আছে যে যখন তার ঋতুস্রাবের শেষ ভাগ আসে তখন আস্তে করে তার স্রাবটা একটু কমে যায়, তখন অনেক মহিলা হুলস্থুল করে আবার পবিত্র হয়, আবার দেখা যায় স্রাব আসে না, এরকম হুলস্থুল করতে যাবে না। ভালো করে পবিত্র হওয়া পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে। এই কারণে সাহাবায়ে কেরামের মধ্যে আপনার বিশেষ করে মহিলা যারা ছিলেন যে তারা হযরত উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কি পাঠাইতেন, রুই পাঠাইতেন, যেটার মধ্যে আপনার শ্রাবের কালার থাকতো, যেখানে হলদে বর্ণের কালার থাকতো। তখন হযরত আয়েশা বলতেন, লা তাহজালনা হাত্তা তারাইনা আল কুসসাতুল বাইদা, বলে যে এই তোমরা এত হুলস্থুল করো কেন, যতক্ষণ পর্যন্ত সাদা স্রাব না দেখবে ততক্ষণ পর্যন্ত তোমরা এত হুলস্থুল করবে না, পবিত্র হবে না। যে সুতরাং সাদা স্রাব হইলে নিশ্চিত হয়ে যায়, সাদা কালারের পানি আসলে বোঝা যায় যে তার স্রাবটা শেষ হয়ে গেছে। যাই হোক, আরেকটি প্রশ্ন সেটা হচ্ছে সাইকে করা হয়েছে যে আপনার ঋতুস্রাব বন্ধ করার কোনো ওষুধ খাওয়া যাবে কিনা, ঋতুস্রাব বন্ধ করার কোনো ওষুধ খাওয়া যাবে কিনা, এটা আরেকটা প্রশ্ন। তখন শাইখ এটার উত্তরে বলেছেন যে মহিলারা যদি ঋতুস্রাব বন্ধ করার ওষুধ খায়, হ্যাঁ, যদি শারীরিকভাবে ক্ষতি না হয় এই পিল খাওয়ার কারণে, তাহলে কোনো সমস্যা নেই। এবং কিন্তু শর্ত আছে, যদি ঋতুস্রাব বন্ধ করার আপনার ওষুধ খাইতে হয়, তখন এটার জন্য স্বামীর কি অনুমতি লাগবে, এটা হচ্ছে কথা। এবং এর পাশাপাশি তিনি বলেছেন আমার কিন্তু জানা, তিনি বলেন যে আমার ধারণা অনুযায়ী এই সমস্ত পিলগুলো কিন্তু মহিলাদের ক্ষতি করে, ঋতুস্রাব বন্ধ করার যে ওষুধগুলো আছে এগুলো মহিলাদের শারীরিকভাবে ক্ষতি করে। কারণ হচ্ছে তিনি বলছেন যেটা জানা কথা যে মহিলাদের যে ঋতুস্রাবটা এটা হচ্ছে স্বাভাবিক একটা তাদের জীবনের একটা নিয়ম, যে স্বাভাবিক আসতে থাকে, এবং যে কোনো জিনিস স্বাভাবিক গতিতে চলতে থাকে এতে কোনো শারীরিক কোনো সমস্যা হয় না। কিন্তু স্বাভাবিকতার গতি যদি নষ্ট করে দেওয়া হয় তখন এটা ক্ষতিকর হয়ে দাঁড়াতে পারে। এই কারণে তিনি বলছেন যে আপনার ঋতুস্রাব বন্ধ করতে হলে শারীরিক অসুবিধা না আসতে হবে, কিন্তু তিনি বলছেন শারীরিক অসুবিধা হওয়ার সম্ভাবনা প্রচুর রয়েছে। এটা হচ্ছে নিয়ম। এবং তিনি বলছেন এর পাশাপাশি যে যদি এই ওষুধগুলো খাওয়া হয় তাহলে মহিলাদের যে ঋতুস্রাবের যে একটা সময় আছে তার অভ্যাসগত, যে প্রত্যেক মাসে এত তারিখ থেকে এত তারিখ ঋতুস্রাব চলে, এই সময়ের মধ্যে কিন্তু পরিবর্তন ঘটে যায়, পরবর্তীতে সে সময়টাকে নিয়ন্ত্রণ করতে পারে না, এবং তখন সেই একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যে আমি কি এখন সালাত আদায় করবো নাকি সালাত আদায় করবো না, কারণ আমার তো স্বভাব অনুযায়ী আগের নিয়ম অনুযায়ী হয় নাই। তাহলে এই ঝামেলাগুলো সৃষ্টি করা হয় এই পিলগুলো খেয়ে, এবং সমস্যাগুলো সৃষ্টি হয়। এবং সে কি স্বামীর সাথে সহবাস করবে কিনা না করবে না, কারণ তার সাধারণ অভ্যাস অনুযায়ী তো এই স্রাবটা আসে নাই, কারণ পিল খাওয়ার কারণে তার অভ্যাস পাল্টে গেছে। এই কারণে তিনি বললেন যে আমি বলছি না যে আপনার ঋতুস্রাব বন্ধ করার ওষুধ খাওয়া হারাম, এটা তিনি বলছেন না, কিন্তু তিনি বলেন যদি আমি না বলি যে হারাম, তবে আমি মনে করব যে মহিলারা যেন আপনার ঋতুস্রাব বন্ধ করার ওষুধ না খায়, কারণ তার ক্ষতি হতে পারে, তার অভ্যাসের পরিবর্তন হতে পারে। এই কারণে তিনি বলছেন যে একজন মহিলার জন্য যেটা উচিত সেটা যে আল্লাহর যে ফয়সালা সেটা মেনে নেবে। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজে তিনি এসেছিলেন, তার সাথে ছিলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তখন তাকে দেখলেন যে হঠাৎ করে তিনি কাঁদছেন। তিনি কিন্তু ইতিমধ্যে উমরার ইহরাম বাইন্ধে ফেলছেন, তারপর তিনি কাঁদতেছেন। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন মা লাকি লাআল্লাকি নাফিসতি, বলে যে তোমার কি হয়েছে, মনে হয় তোমার কি ঋতুস্রাব এসে গেছে। সে বলল হ্যাঁ ঠিকই বুঝেছেন আপনি। তখন রাসূল বললেন যে হাদা শাইউন কাতাবাল্লাহু আলা বানাতি আদম, বলে যে এটা তো আদম সন্তানের মেয়েদের হবেই, এটা তো তাদের স্বাভাবিক নিয়ম, সুতরাং কান্না করার কি ব্যাপার আছে, কান্না করার কিছুই নেই। সুতরাং মহিলাদের উচিত যে সে ধৈর্য ধরবে, যখন তার ঋতুস্রাব আসে এটা নিয়ে সে বন্ধ করার চেষ্টা করবে না, এবং সওয়াবের আশা করবে। যদি ঋতুস্রাবের সময় কোনো মহিলা মনে করে আমার তো শ্রম পালন করা হয় না, সালাত আদায় করা হয় না ঋতুস্রাবের কারণে, তাহলে আমার ইবাদত কমে যায়, তাহলে সেটার গ্যাপ পূরণ করবে সে, কারণ তার জিকিরের পথ তো বন্ধ হয়ে যায়নি, জিকির চালিয়ে যাবে সে, আপনার আল্লাহকে স্মরণ করবে, আল্লাহর পবিত্রতা বর্ণনা করবে, সদকা খেরাত করবে, মানুষের সাথে সে সদাচরণ করবে কথা কাজের মাধ্যমে, তাই অন্যান্য অনেক কাজে সে অংশগ্রহণ করবে, কারণ সেই সময় তো তার ইবাদত করা হয় না। এই জন্য আরেকটা প্রশ্ন হচ্ছে যে শাইখকে প্রশ্ন করা হয়েছে যে কোনো আপনার
একজন মহিলা তার সন্তান প্রসবিত স্রাব হয়েছে, কিন্তু এই স্রাবটা 40 দিনের পরও চালু রয়েছে। এখন কথা হচ্ছে সে কি সালাত আদায় করবে এবং সে সোম পালন করবে কিনা। হ্যাঁ, আগে ঋতুস্রাবের কথা গেছে। আমার দেশে ঋতুস্রাবকে 15 দিন সর্বশেষ টাইম দেওয়া হয়, কিন্তু শাইখ ফতুয়া দিয়েছিলেন ঋতুস্রাবের মধ্যে বেশি কমের কোনো নির্দিষ্ট টাইম নেই। হ্যাঁ, এখন আসছে আপনার সন্তান প্রসবিত স্রাব, যেটাকে নেফাজ বলা হয়। এটাও যদি 40 দিন পার হয় তখন কি এটাকে নেফাজ ধরা হবে নাকি ধরা হবে না? এর উত্তরে শাইখ বলতেছিলেন কোনো মহিলা যার সন্তান প্রসবিত স্রাব হয়েছে, যদি 40 দিনও পার হয়ে যায় তার স্রাবের এবং এটার মধ্যে কোনো পরিবর্তন দেখা যায় নাই, যদি এমন হয় যে আপনার তার মানে 40 দিনের পর তার যে আগের যে অভ্যাস আছে স্রাব মানে ঋতুস্রাব আসার, এটা তো সন্তান প্রসবোত্তর স্রাব, কিন্তু 40 দিন পার হওয়ার পর যদি তার স্বাভাবিক যে ঋতুস্রাব আগে হইতো সেই টাইমের সাথে যদি মিলে যায়, তাহলে এটা তো স্রাব ধরবে। এটা হচ্ছে নিয়ম। এতে কোনো সন্দেহ নাই, আলেমদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। মানে 40 দিন পার হওয়ার পর যদি স্রাবের টাইমটা তার আগের ঋতুস্রাবের টাইম হয়, তাইলে এটা ঋতুস্রাব হিসেবে ধরবে। কিন্তু কথা হচ্ছে যদি স্রাবের টাইমে না হয়, 40 দিন পার হয়ে গেছে কিন্তু তার এখন ঋতুস্রাবের টাইম আগের হিসেবে নয়, তো আলেমদের মধ্যে এটা নিয়ে ইখতিলাফ রয়েছে, আলেমরা মতভেদ করেছেন। তো কেউ কেউ বলেছেন সে গোসল করে নেবে এবং সে সোম সালাত আদায় করবে, হ্যাঁ, যদিও সে মানে তার স্রাবটা চালু থাকে, কারণ সে অবস্থায় তাকে মুস্তাহাজা হিসেবে ধরা হবে। এটা হচ্ছে প্রসিদ্ধ মাসালা। আর তিনি বলছেন আরেকটা মত আছে যে আপনার আলেমদের মধ্যে আরেক গ্রুপ বলেছে 40 দিন পার হয়ে গেলেও তাইলে সেটাকে আপনার সন্তান প্রসবিত স্রাব ধরা হবে। হ্যাঁ, কারণ 60 দিন পর্যন্ত তিনি বলছেন যতক্ষণ পর্যন্ত 60 দিন না হয় 60 দিন পর্যন্ত তার সন্তান প্রসবিত স্রাব হতে পারে। কারণ এরকম সমাজের মধ্যে পাওয়া গেছে কিছু মহিলা যে যাদের নেফাস হয়েছে, সন্তান প্রসবিত স্রাব হয়েছে 60 দিন পর্যন্ত। সুতরাং 60 দিন পর্যন্ত সেটা বাস্তব ভিত্তিক, সেটাকে আপনার নেফাস হিসেবে ধরা হবে। এটা আছে নিয়ম। সুতরাং এই ভিত্তিতে আমরা বলতে পারি যখন 40 দিন পার হয়ে গেছে সে অপেক্ষা করবে যতক্ষণ পর্যন্ত 60 দিন পার না হবে, এরপরে সে তার স্বাভাবিক পদ্ধতির দিকে ফিরে আসবে। মানে যদি তার আপনার পরেও স্রাব হয় 60 দিন পার হয়ে গেলে, যদি তার ঋতুস্রাবের টাইমের মানে সাথে মিলে যায়, তাহলে ঋতুস্রাব ধরবে। হ্যাঁ, এটা হচ্ছে নিয়ম। আর না হইলে সেটা ইস্তেহাজা হবে। আপাতত আমরা এখানে শেষ করতে যাচ্ছি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।